তা এই দেখুন, এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটাই কিন্তু এখানে সবাই স্নান করে নেয়, নিয়ে তবে এখান থেকে জল ঠল নিয়ে যায় ওই দিকে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে যাব। এই দিক দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে, আর এই দোকানগুলো কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। শনি মঙ্গলবার করে কিন্তু এগুলো পুরো খোলা থাকে, তবে দুই একটা দোকান খোলা রয়েছে। এখান থেকে ফুল টুল সমস্ত কিছু নিয়ে তবে আমরা মন্দিরটার কাছে যাব। এবার চলুন। তা দেখুন, এই দুই সাইডে কিন্তু এরকম দোকান থাকবে, আর এই দোকানগুলো কিন্তু সমস্ত ফুল মালা সমস্ত কিছু পাবেন। চলুন, সামনে একটা দোকান খোলা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করি কিরকম কি ডালা নেয়। সম্পূর্ণটা ওখানেই আগে জিজ্ঞেস করে নিই। আগে আমার তো ধারণা নেই, তবে এখানটা কিছু জিজ্ঞেস করে নিই এখানে কত কি নেয়। ডালা কত করে এখানে? ডালা কোনো ডালি সাজানো হয় না, হ্যাঁ, আপনি নিজের খুশি মতো যতটা নেবেন আপনার ব্যাপার। মানে তবুও তো থাকে যে 50 টাকা 100 টাকা 21 টা 10 20, মানে শুরু কত থেকে হয়? শুরু আমাদের হয় না, আপনি 2 টাকা থেকেও শুরু করতে পারেন, 2 টাকা নিতে পারেন। আচ্ছা আচ্ছা। এবার যে যেরকম প্রসাদ বিভিন্ন আছে, আপনি যেমন প্রসাদ নেবেন তেমন ডালি আসবে। আচ্ছা, মানে আমাদের ডালি সাজিয়ে রাখা হয় না। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু ডালি কোনো ইয়ে নেই। আপনি যে টাকার বলবেন আমি সেই টাকারই আপনারা কিন্তু নিতে পারবেন। কেননা এখানে কিন্তু এমন নয় যে কি বলে এখান থেকে যে অনেক পরিমাণে নিতে হবে। এখানে অনেক দাম আছে। এক এক জায়গায় যেরকম মন্দিরে পুজো দিতে গেলে পরে মানে 100 টাকা 51 টাকা 500, মানে যেরকম একটা ডালার লিমিট থাকে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এটাই ভালো লাগলো। তো এবার আমি কোনো হ্যাঁ, দক্ষিণা আপনার ব্যাপার, আপনি যতটা দিবেন। আচ্ছা, আর পুজোটা কি নিজেদেরই করতে হবে? তো পুরোহিত থাকে না, আচ্ছা, নিজের হাতে পুজো করতে হবে। আচ্ছা আচ্ছা। আর এটা কি শনি মঙ্গলবারে বেশি ইয়ে থাকে নাকি? না, পার ডে রেগুলার চলতিছে। তো দোকানগুলো বন্ধ কেন এখন? এটা শনি মঙ্গলবার সব দোকান খুলে দেয়। আচ্ছা, বাকি যে দিনগুলো অল্টারনেটিভ করে দুটো করে আসে। আচ্ছা আচ্ছা। আর এখানের মেন উৎসবটা মানে যেদিনকে বড় মানে ইয়েটা, এটা কি মনসা পুজো? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আপনার চৈত্র মাসের, বাংলায় বলতেছি আচ্ছা মঙ্গলবার। আচ্ছা, ওটা ইংরেজি তো সম্ভবত 1 এপ্রিল বা 2 এপ্রিল হয়। আচ্ছা, গত বছর 1 এপ্রিল হয়েছিল, এবছর হয় 2 এপ্রিল বা 1 মানে মনসা পুজো টুজোর দিন এরকম কোনো হয় না? না যে শ্রাবণ মাসের মনসা পুজো বা ভাদ্র মাসের মনসা পুজো যেটা হয় সেরকম কোনো ভাবে হয় না? আমাদের ওইটাই, বাকি সারা বছর পুজো হচ্ছে। আচ্ছা, তো এখানে এরকম খালি কোনো ঠাকুর মশাই নেই কেন? এটা কেন কিছু আছে? এই আমাদের মাহাত্ম্য। আচ্ছা, এটা কত বছরের পুজো? মিনিমাম 300 বছরের পুজো। মানে হঠাৎ করে এটা কি করে হলো, এর কোনো কাহিনী আছে? কাহিনী বলতে অনেক, আপনাকে আরো জানতে সময় লাগবে। মানে বিশেষ করে এখানে মায়ের কাছে যারা মানুষ কামনা করতেছে তাদের কাজ হচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা জানাজানি হয়ে যাচ্ছে তার জন্য বেশি আসতেছে, আর যে মনের কামনা করতেছে। আচ্ছা, সব থেকে বিশিষ্ট এখানে মন থেকে নিজের হাতে পুজো করা, কোনো পুরোহিত থাকবে না, এটাই মেন এখানে। আর বাৎসরিক পুজো আমাদের চৈত্র মাস 3য় মঙ্গলবার। আচ্ছা, চৈত্র মাসে 3য় মঙ্গলবারে কিন্তু বাৎসরিক পুজো হয়। তো আপনারা শুনলেন। তো আমি এবার ডালা নিয়ে নেব, আমার যেটা মনে চাইবে আমি সেটা নিয়ে আমি কিন্তু মায়ের কাছে পুজো দেবো। তো মায়ের মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব, তার আগে আমি ডালাটা নিয়ে নিই। জাতি ধর্ম নির্বিশেষে, আর এখানে হিন্দু মুসলিম সমস্ত সবাই পুজো দিতে পারে। বাহ, এটাও আরেকটা জিনিস জেনে নেন, এখানে কিন্তু কোনো মানে ধর্ম নেই, জাতি ভেদাভেদ নেই। এখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে পুজো দিতে পারে। তো চলুন আমি এবার ডালাটা নিয়ে নিই। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তাই আজকে চলে এসেছি কিন্তু আপনাদের একটা অপূর্ব মায়ের দর্শন করাতে। আর সেই মা হচ্ছে মা মনসা। আর সেই মা মনসা কোথায় রয়েছে, কিভাবে তার পুজো হয়, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের দেখাবো। আর এটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে কলকাতার থেকে। তো সেখানে আমি আজকে চলে এসেছি, আর তার অলৌকিক কাহিনী রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আপনি মাকে পুজো করি, তারপরে আপনাদের সমস্তটা দেখাচ্ছি। তো দেখুন, এই যে মায়ের মন্দিরে এবার আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেন পুজোটা হতো। এই যে রয়েছে কিন্তু মায়ের মানে বেদির মতন করা রয়েছে, এখানেই কিন্তু পুজোটা হতো। দেখুন, আর এটা কিন্তু দেখুন মানে কিরকম বলবো, পুরো খোলা আকাশের নিচে কিন্তু এই মন্দিরটা, এর কোনো নেই কোনো বাউন্ডারি, না আছে কোনো ছাদ।
পুরো খোলা আকাশের নিচে কিন্তু মায়ের পুজো হয়, এটাই তার মানে মহিমা বলেন যাই বলেন। আর দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ওইটা দেখুন সাপের মানে ওর ভেতরে কিন্তু সাপ প্রবেশ করে, তো ওইখানে আগে পুজো হতো। তো এখন এখানটা নির্মাণের কাজের জন্য এই যে বলা হচ্ছে যে দেখছেন কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে বলে মায়ের পুজো ওই সাইডে হচ্ছে, তো আমরা ওখানে গিয়ে মায়ের পুজোটা এবার দেবো। তো চলুন আমরা মায়ের পুজোটা দিয়ে দিন। দেখুন এখানে কিন্তু ভক্ত সমাগমরা কিন্তু ভর্তি হয়ে রয়েছে, আমি এনাদের সঙ্গে কথা বলবো, তার আগে কিন্তু আমি মায়ের পুজোটা দিয়ে নিই। চলুন। দিয়ে নিন পুজোটা দিয়ে নিন। জয় মা। মা গো মায়ের ইয়েটা কোথায় দেবো, চেলিটা চেলিটাকে মাকে দিয়ে মায়ের হাত পায়ে দিব, মায়ের চেলিটা একটা দুধটা নেই, আয় দুধটা একটু আমি ঢেলে দিই মা। কোনটা ওখানে পার কাছে প্রসাদে দিয়ে নি পার কাছে পান সুপুরিটা দে, কলাটা এটা দিয়ে দিই, কলাটা ছাড়িয়ে দিই, মা খাবে কি করে, কলা ছাড়িয়ে ডিব্বাটা নিয়ে মায়ের পায়ের কাছে কলাটা ছাড়িয়ে দিয়ে দিই। হ্যাঁ কলাটা ছাড়িয়ে দিই, তাহলে মা পায়ের কাছে থাকবে। এই রয়েছে মায়ের পা, দেখুন পাটাকে দেখুন, এই যে রয়েছে পাটা। ঠিক আছে দেখুন এখানে একটা মনসা গাছ আছে, এখানে কিন্তু সবাই মানে মানত করে যায়, আর মানত করার জন্য এরকম দেখুন এরকম জিনিসগুলো রয়েছে, পুতুলের মতন রয়েছে, এরকম লাল তাগা করে যায়। আর এটা যে এতটাই জাগ্রত, এখানে মানুষের মনস্কামনা খুব ভাবে পূর্ণ হয়। তো এখানে কিন্তু এইভাবেই কিন্তু গাছে গাছে কিন্তু এরকমভাবে দেখুন প্রত্যেকটা গাছের সঙ্গেই কিন্তু এরকমভাবে বেঁধেছে, আর এইগুলোকেই কিন্তু মানত করে গেছেন। এবার যখন তাদের মানত পূর্ণ হয়ে যাবেন তখন এসে কিন্তু ওনারা খুলে দিয়ে যাবেন। এই রয়েছে মায়ের মন্দির। আজ এই যে দেখুন খোলা জায়গায়, পুরো খোলা আকাশের নিচে, পুরো আকাশের নিচে কিন্তু রয়েছে, আর ওই সাইডে রয়েছে কিন্তু রেল লাইন, ওই যে দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছেন, এর তো কিন্তু কোনো ঢাইয়ে হবে না, ছাউনি দিতে পারবে না, পুরোটাই কিন্তু এটা খোলা আকাশের নিচে। এই দেখুন, তো দেখুন এখানে শুধু তাই নয়, এখানে কিন্তু যাদের মানত পূর্ণ হয় তারা কিন্তু এখানে এসে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট মা মনসা, এগুলোকেও কিন্তু তারা মানত করে যায়, আর তারা কিন্তু এগুলোকে দিয়ে যায়। এই দেখুন কত মা মনসা রয়েছে, এবার সেখানেও কিন্তু ভক্তরা পুজো দিতে এসে তাদের সঙ্গে কিন্তু এদেরকেও পুজো দিচ্ছে, মানে এখানেও কিন্তু তারা বসিয়ে রেখে যাচ্ছে। এই যে রয়েছে মা মনসা, সঙ্গে দেখুন এই দেখুন একটা কি সুন্দর একটা কত বড় একটা সাপ রয়েছে। জয় মা, মা গো জয় মা মনসা। দেখুন এখানে সবাই পুজো দিতে এসছে। আপনারা কোথা দিয়ে এসছেন পুজো দিতে? রাধামণি থেকে এসছেন। আপনারা এখানে কি সবসময় আসেন? মানসিক করলে পরে তার পুজো দিতে আসেন। আচ্ছা, এটা এরকম খোলা আকাশের নিচে কেন সেটা কিছু বলতে পারবেন? মা সেটাই চাই যে আমি কোনো ঠাকুরমশাই ছাড়াই নিজেরাই পুজো করব, মানে মানুষ সবাই যে যার নিজে এসে আমাকে পুজো দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা তার খোলামেলাই থাকবে, গাঁথতে দিবে না। আচ্ছা, এখানে কি কোনোদিনও গাঁথার চেষ্টা করেছিল? হ্যাঁ, মা না বলেছে। সেটাও মানে গাঁথাটা সেটা স্বপ্নাদেশে বলে দিয়েছে যে এখানে কোনো গাঁথা হবে না।
আচ্ছা, তাহলে এই যে ঝড় জল বৃষ্টি যখন হয় তখন মায়ের এই সব ইয়েগুলো নষ্ট হয়ে যায় না? আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন কিরকম মায়ের নমুনা। আর দেখুন এতটাই ভালো লাগছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, পাশে এরকম ধুধু মাঠ, আর তার মাঝখানে কিন্তু একটা কিরকম মানে কি বলবো, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা মানে কি মানে আমি মুখে হ্যাঁ মানে এতটা একটা মহিমা রয়েছে, কি বলবো আপনাদেরকে। এখানে কিছু দিদিভাইদের পেয়ে গেলাম, এনারা কিন্তু এখানকারই স্থানীয়। দিদিভাই, এই মন্দিরের সম্বন্ধে একটু কিছু যদি বলেন। মন্দিরের সম্বন্ধে সেরকম কিছু তো আমি তো বলতে পারবো না। এই মন্দিরটা তাও কত বছরের পুরনো? হ্যাঁ, অনেক বছরের। অনেক বছরের পুরনো। অনেক বছরের পুরনো। তোমরা এখানে কি করো? আমাদের এখানে বাড়ি, হ্যাঁ, আর মঙ্গলবার বাড়ি করছে, এখন শুক্রবার অবধি বাড়ি হবে। আচ্ছা, মানে গ্রামের লোকের প্রতি লোকের মঙ্গলবার শনিবার করে বাড়ি থাকে। আচ্ছা, প্রতি ঘরে এক লোক করে থাকে। আচ্ছা, মানে প্রত্যেক ঘরে ঘরে একজনের করে পালি পড়ে, যেটাকে বলে পালি পড়ে, মানে তারা এসে মন্দিরে কাজকর্ম করবে। তো মন্দিরে এই যে আচ্ছা দেখাশোনা এগুলো যে পড়বে। আচ্ছা, এই মন্দিরটা এই যে মানে পুরো খোলা আকাশের নিচে কেন? এটাকে কোনো ঢাকা হবে না? না না, মা না বলেছে। মা ইয়ে করেছে যে না, তাই তো। আর এখানে যখন এই যে বাৎসরিক পুজো হয় এরকমই খোলামেলাই হবে, সবাই এসে এরকম ভাবে পুজো করে যাবে, তাই তো? বাৎসরিক পুজোর সময় তখন মানে নিজেরা পুজো দিতে পারবে না, কমিটি সকল থাকে। আচ্ছা, কমিটির হাত দিয়ে তোমার মিষ্টান্ন দিয়ে দিল। আচ্ছা, কমিটি তারা পূজা দিয়ে তোমাকে। আচ্ছা, তখন নিজেরা করতে পারবে না, তখন মানে তোমাকে ইয়ে করে নিতে হবে, তাই তো? মানে তোমাদের মানে নিজেদের তখন কমিটির হাত দেবে, তখন যেহেতু ভিড়টা বেশি হয়, মেলা টেলা হয়, প্রচুর লোকের সমাগম হয়। আর এখানকার কিছু অলৌকিক ঘটনা বলো কিছু একটা, মানে তোমরা তো এখানে রয়েছে, তোমরা ভালো করে জানবা। অলৌকিক ঘটনা বলতে সেরকম কিছু তো বলতে পারছি না। ধরো আমার বাবা মাদের মুখে শোনা, হ্যাঁ, যে এখানে অনেক বন জঙ্গল ছিল, তো জন্ম ছিল না, হ্যাঁ, তখন আমরা সেরকম ভাবে তো বলতে পারছি না। তো এখানে বন জঙ্গল ছিল, অনেক লোক গরু ছাগল চড়াতে আসতো। তো এখানে মা থাকতো, তো এখানে স্বপ্ন দিচ্ছে যে এখানে একটা মন্দির করতে হবে। আচ্ছা, দিয়ে সেদিকে স্বপ্নে পেয়েছে, সেদিকে বামুনকেও স্বপ্ন দিচ্ছে। তো খুব সুন্দর প্রত্যেকটি মানুষ এখানে আসতে পারছে, মাকে জানতে পারছে। তো সেরকম কিছু তো আমি বিস্তারিতভাবে তো বলতে পারবো না। ধরো আমার বাবা মারা তারা বলতে পারবে, ধরো আমরা তো এসে দিনকে আর মানুষ, আমি তো কিছু বলতে পারবো না। হ্যাঁ, তোমরা এই যেহেতু নতুন, তোমরা এতটা বলতে পারবে না, শ্বশুর শাশুড়ি বাবা মারা এরা ভালোভাবে বলতে পারবে। তবুও যে এখানে এটা স্বপ্নাদেশে এই মন্দিরটার ইয়ে হয়েছিল, আর মা বলেছে এখানেই আমি এইভাবেই পূজিত হব, কোনো পণ্ডিত লাগবে না, আর কোনো মানে ইয়ের উপরে কোনো ছাউনি দেওয়া চলবে না, খোলা আকাশের নিচে হবে। আচ্ছা, যখন এখানে বৃষ্টি হয় তখন এই যে মা খালি আকাশে থাকে, তখন কিছু করা হয় নাকি? এরকমই বৃষ্টিতে ভিজতে থাকে মা, ভিজবে মানে একটা কি ব্যাপার বুঝতেই পাচ্ছেন আপনারাই দেখেন, মানে মা ভিজবে তবুও এখানেই খোলা আকাশে থাকবে, মায়ের নির্দেশ। আর গ্রামবাসীরা কিন্তু সেটাই করে, আর কত দূর দূর থেকে কিন্তু তার ভক্তির টানে, তার মহিমার জন্য কিন্তু তারা এখানে চলে আসছে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কতটা মহিমা এখানকার। খুব ভালো লাগলো দিদিভাই তোমার সঙ্গে কথা বলে। চলো, তুমি পুজোর কাজ করছো বোধহয় না? এগুলো কি করো? এই যে প্রসাদ গুলো, এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি, বাড়ির আত্মীয় স্বজনকে দেওয়া হবে, গ্রামে যে লোক আছে তাদেরকে দেওয়া হবে। আর এই যে মন্দিরে জিনিসপত্র পড়লে সেটা কমিটিকে দিয়ে দিতে হবে। আচ্ছা, মানে এখানে যদি মানত করে কোনো জিনিসপত্র দেয়, সেটাকে কাদের হাতে দিতে নেবে, সেটা তারা কমিটির কাছে দিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, মানে যেহেতু এখানে অনেকেই আছে সোনার উপর, অনেকেই ইয়ে করে মাকে ইয়ে করে মানত করে যায়, তারা দিচ্ছে, তো সেইগুলোকেও মানে মাকে দিয়ে যায়। আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, এইগুলোকে কিসের মানে কি মানতের জন্যই মনে পড়েই এগুলো দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো আপনারা বুঝতেই পারছেন যে মানত করলে পরেও কিন্তু এখানে দিয়ে যায়। আর এই যে মানতের এখানে যে গেঁথে রেখেছিল ওই বাদাগুলোও থাকবে, ওইগুলোও থাকে, আবার গাছেও বাজছে, মানে যেখানে পাচ্ছে মায়ের মানত করে চলে যাচ্ছে। এখানে কি রাত্রিবেলায় কি আলো জ্বলে? এখানে রাত্রেও পুজো হয়? না, রাত্রে পুজো হয় না, দিনের বেলা। আচ্ছা, রাত্রিবেলা গেটটা বন্ধ থাকে। এখানে কটার থেকে খোলে? না, গেট সর্বসময় খোলা থাকে। অনেক লোক বাইরে থেকে আসে না, পার্টি আছে। আচ্ছা, রাত্রিবেলা এখানে তারা রাত্রিবেলা অর্ধা দেয়, বাইরে থেকে আসে। আচ্ছা, 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 তারা থাকে বা ইয়ে করে। আর এমনি মানে সারাদিনই খোলা থাকে? যে যখন পুজো করে, এবার মাকে যে পুজো করতে হবে ইয়ে করে মনের ভক্তি মাকে প্রণাম করে পুজো করে যায়, লাইট ফাইট জ্বলে এখানে। আচ্ছা, খুব ভালো লাগলো। তো এখানটায় দেখতে পাচ্ছেন এরকম চারিদিকটায় এরকম দান বাক্স রয়েছে,
আপনাদের মনে যেটা চাইবে আপনাদের মনের মতন করে আপনারা দান দিতে পারেন। এই যে রয়েছে দান বাক্স, আর এই যে রয়েছে কিন্তু দেখুন এই ঘন্টাগুলোও কিন্তু মানত করে দিয়ে যায়। দেখুন কত ঘন্টা রয়েছে, এই রয়েছে কিন্তু কত ঘন্টা, এই রয়েছে ঘন্টা। আর এখানে কিন্তু চারিদিকে দান বাক্স রয়েছে, যার যেটা মন চাইবে সেখানে কিন্তু আপনারা দান করতে পারবেন। আর এই যে রয়েছে চারিদিক দিয়ে কিন্তু গেট। দেখুন একটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম ওপরে ছাউনি নেই না আছে কোনো, কিন্তু এই যে এখান থেকেও কিন্তু যেখান থেকে সেখান থেকে বেরানো যাবে, ঢোকা যাবে, কোনোভাবে কিন্তু নেই যে কি বলে মাকে কোনো বদ্ধ নেই। মা কিন্তু পুরো খোলা, পুরো মুক্ত খোলা জায়গায় কিন্তু ঘুরে রয়েছে। আর এখানেই মা এইভাবেই বসে রয়েছে, দেখুন পুরো খোলা জায়গায় কিন্তু মা এইভাবে বিচরণ করছে, বুঝতেই পাচ্ছেন। আর এই সামনেই রয়েছে কিন্তু এরকম অফিস ঘর। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু একটা নিয়ম, একটা জিনিস দেখলাম এখানে যে মন্দিরের যখন যারা মানসিক করে, মানসিক করতে গেলে অনেকেই আছে গাড়ি নিয়ে আসছে, সেখানে ব্যাম্পাটি নিয়ে আসছে, সোনার উপর অলংকার, কাঁসা পেতল, যাই হোক কাপড় চোপড় নানা রকমের জিনিসপত্র নিয়ে আসছে। তো নিয়ে আসলে পরে কিন্তু তার জন্যে কিছু একটা মানে এখানটায় তো অনেকটা এমনি সাধারণ মানুষের জন্য পুরোটাই খোলা, তো সেক্ষেত্রে কিন্তু এদের জন্য তো কিছুটা যানজট বা জ্যাম বা অনেক কিছু হতে পারে, তাদের জন্য একটু সময় সামর্থ্য লাগে। তার জন্যে এই মন্দিরের জন্যে কিছু একটা ধার্য করা রয়েছে। দেখুন খুব মিনিমাম ইয়ে করা রয়েছে। দেখুন এই যে পয়সা দক্ষিণা এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে যে কোন জিনিসের সঙ্গে কিন্তু কত টাকা তাদের দিতে হবে। দেখুন 3-4 চাকার গাড়ির জন্য মাত্র 150 টাকা, মানে এখানে রেখে নিয়ে করবে বা ব্যাম্পাটি নিয়ে আসবে তার জন্য 100 টাকা। এইভাবে কিন্তু সমস্ত কিছুর জন্য কিন্তু একটা লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে করা হয়। এটা রয়েছে এই মন্দিরেরই ঠিক উল্টো দিকেই রয়েছে, এই সামনে রয়েছে মন্দির, আর মন্দিরের পুরো সামনাসামনি রয়েছে কিন্তু এই অফিস ঘর। এখানে এসে সমস্ত যোগাযোগ করতে হবে। আর সব থেকে বেশি শনি মঙ্গলবারে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, আর সেই ভিড়েই কিন্তু আমাদেরকে এইগুলোকে মানে করলে পরে বেশি ভালো হতো। তখন লোক জনকা, যেহেতু এত ভিড়ে তখন আমি ভিডিও ঠিক করে করতে পারবো না, তাই সেই কারণে কিন্তু আমি অন্য বারেই এসছি আপনাদেরকে, যাতে আপনারা আসুন। আর এখানটা কিন্তু এতটাই জাগ্রত, বুঝতে পাচ্ছেন, মা পুরো খালি আর খোলা আকাশের নিচে বসে থাকে। আপনাদেরকে চারিপাশটাকেও দেখালাম, আর পুরো চারিদিকটা কিন্তু পুরো গ্রাম ধুধু করছে, ধানের চাষ হচ্ছে, আর তার মধ্যেই কিন্তু এই মানে কি বলবো এই মন্দিরটা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো, জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের মন্দিরটা কেমন লাগলো। দেখুন পুরো বেহুলা লক্ষিন্দারের সমস্ত কিছু কিন্তু এখানে মন্দিরের মধ্যে খোদাই করে রেখেছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা। পুরো একটা দক্ষিণ ভারতের মন্দিরের মতো লাগছে না বলুন? হ্যাঁ, কোথা দিয়ে এসছেন আপনি? আচ্ছা, তমলুক থানার ওখান থেকে এসছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আসা হয়নি, এই এসছেন। বাহ, দেখুন কত দূর থেকে দেখুন। আর এই যে ট্রেন যাচ্ছে, এটা কিন্তু আপনাদের মাতপুর আর জগপুর দুটো স্টেশনের মাঝখানে। আমি নেমেছি মাতপুরে, এবার আপনারা যদি মনে করেন জগপুর থেকেও আসতে পারবেন, আবার মাতপুর থেকেও আসতে পারবেন। কতটা সুন্দর লাগছে দেখুন, বেশ সুন্দর লাগছে। দেখুন ট্রেন চলে যাচ্ছে, আর এরকম খোলা আকাশের নিচে মায়ের মন্দির, এক অপূর্ব এক দৃশ্য। আর এখানে কিন্তু বুঝতেই পাচ্ছেন এই যে কত লোক আসে, দেখুন এবার বলি আপনারা এখানে কিভাবে যাবেন। আমি যেমন গেছিলাম হাওড়ার থেকে, আমি হাওড়ার 7টা 20 ট্রেন ধরেছিলাম, মেদিনীপুর লোকাল।
কিন্তু ওখানে খড়গপুর লোকালও পাবেন। কটায় আছে টাইমটা একটু জেনে নেবেন। 8টা, আমি 7:20 খড়গপুর লোকাল ধরেছিলাম। সেই খড়গপুর লোকাল ধরেই কিন্তু আমি গেছিলাম কি বলে মাতপুরের দিকে। তো আমার ট্রেন যথারীতি চলা শুরু করে দিয়েছে। 9:20 ট্রেনটা ধরেছি। ধরে এবার আমি কিন্তু এটা কিন্তু আপনার কোলাঘাট সমস্ত কিছুর উপর থেকেই কিন্তু যাবে। তো আমি কিন্তু এইভাবেই গেছিলাম। আর যত সকাল সকাল যেতে পারবেন ততই ভালো, কেননা আপনারা যদি রিটার্ন আসতে চান ওখান থেকে আসার জন্যে কিন্তু তাহলে সকাল সকাল যেতে পারলে, আর যে কোনো জায়গায় সকাল সকাল বেরানোই সব থেকে ভালো। তো আমি চেষ্টা করি ভিডিও করার জন্য, আমি ভোর ভোর বেরানোর চেষ্টা করি। তো বাড়ির সমস্ত কিছু সেরে আমি কিন্তু ভোর ভোরই বেরিয়ে গেছিলাম। হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল ধরে নিয়েছিলাম। আপনারা মেদিনীপুর লোকালও আছে, সেটাতেও ধরে নেবেন। এই দুটো ধরলে পরেই কিন্তু সব থেকে বেশি সুবিধা হবে, কেননা ওখানে থেকেই কিন্তু আপনাদের মানে সুবিধা। আর এখানে মাতপুর আর জগপুরের মাঝখানে যেহেতু এই মন্দিরটা পড়ে, মনসা মন্দিরটা, তো সেক্ষেত্রে কিন্তু আমি যেহেতু হাওড়া থেকে গেছিলাম তো আমি মাতপুরেই নেমেছিলাম। আপনারা এই রয়েছে মাতপুর। মাতপুর স্টেশনে নামলাম, নেমে এবার আমরা ট্রেনটা বেরিয়ে গেল। এবার যাব সামনের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে নেমেছি। এবার এখান থেকে বাইরে বেরাবো। বাইরে বেরিয়ে ওখান থেকে কি পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন। এই হলো মাতপুর স্টেশন। মাতপুর স্টেশন থেকে আমরা বেরালাম 1 নম্বর গেট থেকে। 1 নম্বর গেট থেকে বেরিয়েই কিন্তু সোজা এসেই কিন্তু এখানে এরকম টোটো স্ট্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখানে এসেই কিন্তু টোটো করে 20 টাকা করে নেয়। এবার এখানে 7 জন করে নেবে এই টোটোতে। এবার যদি না হয় আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। রিজার্ভ করে গেলে কিন্তু ফুল ভাড়া দিয়ে যেতে হবে। তো আমি এখন দেখছি প্যাসেঞ্জার হচ্ছে না, তো আমি রিজার্ভ করেই চলে যাচ্ছি। তো চলুন। তো আপনাদেরকে তো মন্দিরটা ঘুরে দেখালাম, আর কিভাবে আসতে হয় সম্পূর্ণটাই আপনাদের বলে দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর যদি মনে হয় যে কমেন্টে একবার হলেও মা মনসা বলে দেবেন। তা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।